আমি পাহাড়ে যাই আমার মন হারাতে, সেজন্য আমি আজ বান্দরবন জেলায়। আসসালামু আলাইকুম গাইস, নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা মেঘলা পর্যটন কেন্দ্র এবং নীলাচল ঘুরব এবং সব তথ্য আদি এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো লেটস গো। প্রথমে আমরা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে একটা নন এসি বাসের টিকিট নিয়ে নিই, যার মূল্য 900 টাকা। আপনারা চাইলে অন্য অন্য টিকিট কাউন্টারও পেয়ে যাবেন। আর এসির ভাড়া 1600 থেকে 1800 টাকার মধ্যে। আমাদের বাস ছাড়বে রাত 11:30টায়। আলহামদুলিল্লাহ সকাল অনেক ভালোভাবে পৌঁছাইছি বান্দরবনে। বান্দরবন এসে আমাদের প্রথম কাজ আমাদের রুম বুকিং দেওয়া, যে আমরা রাত্রি যাপন করব এখানে, এক রাত এখানে থাকবো। তো আমাদের হোটেলটা হলো হোটেল হিল ভিউ। আমাদের হিল ভিউয়ের রুমটা, এটা আমাদের ওয়াশরুমটা, আর ডাবল বেডের এটা কিন্তু আমাদের প্রাইস রাখছে হলো 5000 টাকা এবং এসি আছে। আমরা এখন মেঘলা পর্যটন কেন্দ্র এবং নীলাচল ঘোরার জন্য একটা সিএনজি বা একটা আপনার চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে নিলাম। আমাদের মেঘলা পর্যটন কেন্দ্র এবং নীলাচল ঘুরাবে, যাওয়া আসা মিলে 3200 টাকা। তা আমাদের ভাগ করে দেখলাম 8 জন মিলে আমাদের লাগতেছে 400 টাকা করে। তা আমরা এখন মেঘলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হব। তা লেটস গো। বান্দরবন শহর থেকে মেঘলা পর্যটন কেন্দ্র 4 কিলোমিটার দূরত্ব। আমরা রিসোর্ট থেকে মেঘলা পর্যটন কেন্দ্র চলে আসছি। ব্যস্ততা, এটা শুক্রবার, তো শুক্রবারে অনেক ব্যস্ত, এখানে অনেক ব্যস্ত, গাড়ি ঘোড়া এবং অনেক জায়গা কম এখানে। টিকিটের মূল্য 50 টাকা করে। এখান থেকে টিকিট নিব, প্রবেশ করব। কমপ্লেক্সটা এখানে দিয়ে রাখছে। আমরা এই দিক দিয়ে এখানে আসছি, এখান থেকে এখন ঝুলন্ত সিঁড়ি দিয়ে যাবো। ঝুলন্ত ব্রিজটা, হ্যাঁ, ঝুলন্ত সেতু সামন দিকে যাইতে হবে। এবং অনেকেই এই দিক দিয়ে এবং নামতে তো অনেক মজাই লাগতেছে, কিন্তু ওঠার সময় হবে ঝামেলা। এটা ওয়াচ টাওয়ারটা এখানে। এবং আমাদের তো উঠতে গেলে দেখেন কতটা মানুষজন আসছে এখানে, দর্শনার্থী আসছে। এবং আসার সময় কিন্তু অনেকটা মজাই লাগবে, কিন্তু ওঠার সময় আর কি যতটা কঠিন হবে। এবং ওয়াচ টাওয়ারটা এখান থেকে বেশি না, 30 ফিট হবে, 30 ফিট হবে ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজটা। এবং ঝুলন্ত ব্রিজটা কিন্তু অনেক দোলে এই পাশ দিয়ে। সরি ভাই। এবং মানে মুভমেন্টটা কন্ট্রোল করাই খুব কঠিন যদি এই পাশ দিয়ে এইভাবে হেঁটে যাই, কেননা তারপরও রক্ষা করতেছি। এবং বোট পাবেন কিন্তু এখানে, ছোট ছোট বোটগুলা 200 থেকে 300 টাকা রাখে তারা, বোটিং কস্ট। তারা এই লেকটা শুধু ঘুরাবে, এই লেকের খরচের জন্য আপনার। এবং যদি দোলনা দেওয়া যায় আরো ভালো হবে, ঠিক আছে। সবার ভোগান্তি হচ্ছে এই ছেলেটার জন্য। লেক এই পাশে একটা দেখাচ্ছে, ওই পাশেও একটা ঝুলন্ত ব্রিজ দেখাচ্ছে। এই পাশ দিয়ে আসলে এই পাশে যাওয়া যাবে, আবার এই পাশে ঘুরে ওই পাশেও যাওয়া যাবে।
দুই পাশ দিয়ে রাস্তা আছে। এটা চত্বর, পর্যটন চত্বর মাতৃছায়া, এবং কেবল কার আছে এখানে যেটা উপর দিয়ে যাবে, আপনাদের দেখাচ্ছি। কেবল কার 50 টাকা করে জনপ্রতি নেবে। এটা কি লাগবে নাকি গায়ে? এই যে, এবং যাবে এবং আসবে তাতেই 50 টাকা খরচ, কিন্তু উপভোগ করার মতন। মেঘলা রিসর্ট অনেক দূর থেকে আসছে, মনে করেন যে ওই যে বিল্ডিংটা দেখাচ্ছে, ওই দিক দিয়ে ইউটার্ন হয়ে এসেছে। এই দিক দিয়ে আসার পরে এখানে কিন্তু একটু ক্লান্ত হবেই, সেই কারণে এখানে কিন্তু সুব্যবস্থা করে রাখছে। পাহাড়ি ডাব, কলা, তারপরে পেঁপে এবং বড়ই আছে এখানে। ফ্রিজে ঠান্ডা পানি সব কিছু পাওয়া যাবে এখানে। এই আমাদের পেঁপে অর্ডার হয়েছে, এটা কি ফ্রিজে ছিল না? ওই ইয়ে দিছে খুব মিলছে, এই যে ইনটেক নিয়ে যায় আবার ইয়ে করলে ইনটেক এ ধরে নাকি একজন নিচে ধরো, ইনটেক নেওয়া বাদ দিয়ে ভালো নিচে কাটা এখন দেখে যাও গরু বিসমিল্লাহ একবার নিয়ে যাই লবণ মেরে অসাধারণ। পিঠা করো এটা হইলে হলো ইয়াদ দেয় হিন্দু দেয় অনেক সুস্বাদু এবং পুষ্টিকর, লাল, অনেক লাল, তাজা, কাঁচা নয় পাকা। আনারস, পেঁপে আর একটা আপনাদের কাছে দিতে দেবেন। আচ্ছা, আপনার যেটা পছন্দ সেটা দেন, কারণ আমরা তো পাহাড়ি জিনিস কিনবো না। ঠিক আছে আপু, কোনটা ভালো সেটা দেন, আমরা সেটা খাবো। ভালো না হলে কিন্তু টাকা নেই। কলাগুলো কত করে? হ্যাঁ, এটা লাল হবে নাকি একটু হলুদ হবে? পাকা কাটছে। এটা বলে বেশি স্বাদ হবে লালটার চাইতে? হ্যাঁ, এটা আপনাদের চাষ করে না? দেখি কেমন। এটা লবণ লাগবে না? না, আমাদের পাকা পেঁপে এই যে চলে আসছে। ভাই হাতে নিচে হাত দেন, ভাই নিচে হাত দেন। লবণ, এটা লবণ লাগবে না, এটা মিষ্টি। এরা এত খারাপ। হাতে ছিল ইয়ার, যেটা আগে হাতে গেল। এটাই অরিজিনাল মিষ্টি। মোর ভাগের ওরা প্লেট দিয়ে টান দিয়ে দেয়া। আগের ওরা এটা খাই তো খাও খাও। আমার
পানি হবে একটা বড় নেই না একটা বড় পাহাড়ি একটা বড় টেস্ট করবো কেমন দেখি ভাইয়া থ্যাংক ইউ ভাই কোথায় কোথায় 220 টাকা 130 টাকা আর ওই যে ওটা গিয়ে হচ্ছে ও আচ্ছা সমস্যা নেই চেঞ্জ হবে কলা কতটা একটা নিতে আর একটা নিতে ওখানে হরিণ এখানে বানর পারলে কিছু দেন না পারলে ওদের লোভ দেখেন না অভিশাপ দেবে কিন্তু অভিশাপ লেগে যাবে কিন্তু হ্যাঁ এর মাত্র রেখেন অভিশাপ দিয়ে দিবে লতা ভাল্লুক এটা হচ্ছে গাছে যে এটা উড়ে বেড়ায় বুঝছেন লতা ভাল্লুক মানে জানি যে এই জায়গাতে আমরাও বানর মেঘলা পর্যটন কেন্দ্র এটা একটা কৃত্রিম পর্যটন কেন্দ্র আমরা এখন মেঘলা পর্যটন কেন্দ্র থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো পর্যটন কেন্দ্র আর কি এইরকমই মেঘলাটা আমরা ওই পাশ দিয়ে ঢুকছি এবং এই দিক দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি তা আমাদের পরবর্তী গন্তব্যস্থান হলো নীলাচল আপনাদের নীলাচল দেখাবো তা লেটস গো নীলাচলে যেতে আমাদের সময় লাগবে 15 থেকে 20 মিনিট পাহাড়ের রাস্তাগুলো যেন জীবনের পথের মতো কখনো সোজা কখনো বাঁকা এটা জনপ্রতি 50 টাকা টিকিট এটা আর ওখানে আমাদের হাইসের ভাড়া রাখছে 150 টাকা এবং নীলাচলের আমরা যদি এই গ্যারেজ থেকে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আপনাদেরকে এইভাবে দেখাবে পাহাড়ের উচ্চতা মাপা যায় কিন্তু তার সৌন্দর্য মাপা যায় না পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীটা অনেক সুন্দর মনে হয় নীলাচল সন্ধ্যার সময় সন্ধ্যা নেমে গেছে এখনো পর্যটকদের ভিড় সময় কিন্তু 6:30 পর্যন্ত তারা এখানে থাকতে পারবে পর্যটকরা তারপরে আর থাকতে পারবে না এখন আমরাও নেমে যাচ্ছি এবং এই সবগুলোতে আপনারা ওই পাহাড়ি আর কি ফলমূল যেগুলো আর কি পাওয়া যায় সেগুলো পাবেন এবং মার্কেট আছে মার্কেট থেকে মার্কেটিং করতে পারবেন যদি মনে হয় কিছু ক্রয় করব নীলাচল থেকে কিছু স্মৃতি নিয়ে যাব তাহলে কিছু স্মৃতি নিয়ে যাইতে পারেন আপনারা এখানে এবং আমরা আছি বলেই তারা এখানে আছে পাহাড়িরা এই বলে নীলাচল থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।